সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এখন আর প্রতিবাদ মানববন্ধন নয়, অপশক্তিকে রুখে দিতে সরাসরি আন্দোলনে নামার তাগিদ দিয়েছেন তারা। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে পত্রিকা সম্পাদক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা বলেন, সব অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে সরকারকে তাদের সক্ষমতার প্রমাণ দিতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার প্রতিবাদ জানাতেই এই যৌথ সংবাদ সম্মেলন করে পত্রিকা মালিকদের সংগঠন নোয়াপ ও সম্পাদক পরিষদ। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, মানবাধিকার ও সংস্কৃতি কর্মীরা। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। অনির্বাচিত সরকারের শাসন করার যোগ্যতা, ক্ষমতা থাকে ততক্ষণ যখন তার নৈতিক বৈধতা থাকে। এই ঘটনার ভিতর দিয়ে বর্তমান সরকার তার নৈতিক বৈধতা অনেক ক্ষেত্রেই হ্রাস করে ফেলেছে। আমার সরকারের কাছে প্রশ্ন, আজকে কিন্তু বাংলাদেশের মানুষের নিরাপত্তার প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন। অবশ্যই গণমাধ্যম স্বাধীনতা, মানুষের মৌলিক স্বাধীনতা, পুরো স্বাধীনতা যে পুরো সকল ক্ষেত্র আছে, পুরো কাঠামো আঘাতের সম্মুখীন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন এই ষড়যন্ত্রকারীদের রুখে দেবার উপযুক্ত সময়। একাত্মতা ঘোষণা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন। এই অপশক্তিকে রুখে দিতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবাদ মাধ্যমের উপর হামলার উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকারের ভিতরে একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে, সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। জুলাই গণ অভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের আশঙ্কা জানান, পতিত সরকার নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের একটি চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। পতিত স্বৈরাচার তার সমস্ত শক্তি নিয়ে এখনো সক্রিয় আছে। দেশে এবং বিদেশে সব জায়গা থেকে বসেই তারা এই সমস্ত কাজগুলো করছে। সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় নোয়াব সভাপতি একে আজাদ বলেন, সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের দায়িত্ব সরকারকে নিতে হবে। জনাব মাহবুজানাম এখানে আছেন। প্রথম আলোতে প্রথম আগুন দেওয়া হয়, তখন উনি ভেবেছেন যে এরপরে প্রথম ডেইলি স্টারে যাবে। প্রথম আলো আগুনের পরে উনি সরকারের এমন কোনো সংস্থা নাই, এমন কোনো ব্যক্তি নাই যাকে উনি অনুনয় বিনয় করেন নাই যে আপনারা ডেইলি স্টারের সামনে প্রোটেকশন দেন, কিন্তু উনি কোনো সাহায্য সাড়া পাননি। যখন পেয়েছেন পুরার পরে পেয়েছেন। সংবাদ সম্মেলন শেষে কারওয়ান বাজার সার্ক ফরার সামনে মানববন্ধন করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।